সবাইকে স্বাগত। ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ পরীক্ষার সময়সূচি 17/1/2025 অর্থাৎ ইজিসিবিতে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষা সূচি সময়সূচি হচ্ছে 17/1/2025 তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা সকলে এডমিট কার্ড পেয়ে গেছেন। আপনাদের পরীক্ষা হবে লিখিত। আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ। এই প্যাটার্ন থেকে আপনি পরীক্ষায় 15 থেকে 20 নাম্বার অনায়াসে কমন পাবেন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন। মূল কথায় চলে যাচ্ছি। তার আগে বলে রাখি, আপনারা যারা ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ অর্থাৎ ইজিসিবিতে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, যে কোনো একটা মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে আপনাকে আর কিছু পড়তে হবে না। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি আপনারা 100 টাকার বিনিময়ে হলেও আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। ঠিক আছে, আমি মূল কথায় চলে আসছি। ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ, পদের নাম হচ্ছে ইজি সিবি। সকল পদ। পরীক্ষার তারিখ হচ্ছে 17/1/2025 তারিখে আপনারা অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। পূর্ণমান থাকবে 80, সময় থাকবে 90 মিনিট। আপনাদের পরীক্ষা লিখিত হবে। আজকে লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি, কোন কোন টপিক কোন কোন বিষয় থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন, সর্বপ্রথম রয়েছে সন্ধি বিচ্ছেদ। সর্বপ্রথমই রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন। এখানে 5টা সন্ধি বিচ্ছেদ থাকবে। 5টা যদি আপনি দিতে পারেন 5 নাম্বার পেয়ে যাবেন। প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে। কিন্তু লিখিত পরীক্ষা মানে কি, ওটাকে বুঝতে হবে। সন্ধি বিচ্ছেদ, এক কথা প্রকাশ, বিপরীত শব্দ, তারপরে ট্রান্সলেট, তারপরে গণিত, তারপরে লাস্টে দিয়ে সাধারণ জ্ঞান থাকবে এগুলি। অথবা একটি শর্ট করে প্যারাগ্রাফ দিতে পারে ইংরেজিতে, 5টা সেন্টেন্স লিখতে বলবে, 5 নাম্বার। ঠিক আছে, সর্বপ্রথম রয়েছে সন্ধি বিচ্ছেদ, 5টার জন্য 5 নাম্বার। আপনি যদি পারেন তাহলে পেয়ে যাবেন। তারপরে 2 নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ করুন। এখানে 5টা থাকবে। 5টা এক কথায় প্রকাশের জন্য আপনি 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে 3 নম্বরে বিপরীত শব্দ লিখুন। এখানে 5টা বিপরীত শব্দ থাকবে। আপনি 5টার জন্য 5 নাম্বার পেয়ে যাবেন। আর আমি বলে রাখি, আপনারা বিভিন্ন চাকরির কারণে, বিভিন্ন কাজের কারণে অনেকেই পড়তে সময় পান না। তাই আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করুন। এখান থেকে আপনারা হুবহু কমন পাবেন এবং পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকে সেম ভাবে আমরা সাজেশনে উল্লেখ করেছি। তারপরে 3 নম্বরে রয়েছে বিপরীত শব্দ। এখানে 5টা বিপরীত শব্দ থাকবে। 5টার জন্য আপনি 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে 4 নম্বরে থাকবে প্রিপোজিশন। প্রিপোজিশন 5টা থাকবে। প্রিপোজিশন 5টা থাকবে। আপনার 5টার জন্য 5 নাম্বার পেয়ে যাবেন। প্রিপোজিশন কিন্তু বেশি কঠিন আসবে না। যারা বোঝেন তাদের কাছে একদম ইজি। তারপরে 5 নম্বরে রয়েছে জেন্ডার। ঠিক আছে, জেন্ডার থেকে এখানে 2টা দিয়েছে। জেন্ডার থেকে 5টা দিতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জেন্ডার অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। ঠিক আছে, আর্টিকেল আপনারা দেখে যাইতে পারেন। আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ। আর্টিকেল 5টা থাকতে পারে। তারপরে থাকবে সাধারণ জ্ঞান। তারপরে থাকবে সাধারণ জ্ঞান, যেমন 7 নম্বরে রয়েছে কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়, সেটা হচ্ছে সুন্দরবন। খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বরে রয়েছে বাংলাদেশের একমাত্র কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কোন নদী, সেটা হচ্ছে হালদা নদী। কোথায়? হালদা নদী। 9 নম্বরে রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোন তারিখে অনুষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে জানুয়ারি মাসের 7 তারিখ 2024 সালে। 10 নম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়সটা কত? 25 বছর। আমরা জানি রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। তারপরে 11 নম্বরে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন, সেটা হচ্ছে ডাক্তার সীতারা বেগম। খুবই গুরুত্বপূর্ণ। 12 নম্বরে কত তারিখ ফলিতি নিষিদ্ধ করা হয়? আপডেট প্রশ্ন, সেটা হচ্ছে 1 অক্টোবর। 1 অক্টোবর। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। 6.15 কিলোমিটার। 14 নম্বরে বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? সংবিধান। সর্বোচ্চ আইন সংবিধান। 15 নম্বরে এই অঙ্কটি যে কত পরীক্ষায় এসেছে, আপনারা যারা পরীক্ষা দেন অথবা নতুন তারা বুঝবেন না, পরে আস্তে আস্তে বুঝবেন। এই প্রশ্নটি অনেক পরীক্ষায় আসে, বারবার আসে। যেমন টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? সমাধানটা দেয়া আছে প্রত্যেকটি প্রশ্নের জন্য। অঙ্ক প্রশ্নের জন্য 5 নাম্বার করে আপনি পেয়ে যাবেন। তারপরে 16 নম্বরে রয়েছে 20 জন শ্রমিক একটি পুকুর 30 দিনে খনন করতে পারে। কতজন শ্রমিক 20 দিনে পুকুরটি খনন করতে পারবে? প্রশ্নের অঙ্ক সমাধান দেওয়া আছে, আপনারা দেখে নেন। ইনশাল্লাহ এই প্রশ্নটি পারলে, অ্যান্সারটি দিতে পারলে আপনি 5 নাম্বার পেয়ে যাবেন। 17 নম্বর রয়েছে 2টি রাশির যোগফল 240, তাদের অনুপাত 1:3 হলে রাশি 2টি নির্ণয় করুন। একম রাশি ও 2 রাশির শতকরা কত হবে? ঠিক আছে, এই প্রশ্নটির সমাধান এখানে দেয়া আছে। এখানে দেয়া আছে, আপনারা দেখে নেন। ঠিক আছে, পারলে 5 নাম্বার পেয়ে যাবেন। এতটুকুই কিন্তু। লিখিত পরীক্ষা মানে কি? এতটুকুই। যারা চাকরির কারণে, বিভিন্ন কাজের কারণে প্রস্তুতি নিতে পারছেন না, আবার কোথায় থেকে প্রশ্ন আসবে সেটা বুঝতেছেন না,
অধিকাংশ পরীক্ষার্থী ফেল করে কারণ একটি প্রশ্ন প্যাটার্ন, কোথায় থেকে প্রশ্ন আসবে, অধ্যায়ভিত্তিক পড়তে জানে না বলে। তাই আপনারা যারা পরীক্ষায় পাস করতে চান আমাদের সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনটি সংগ্রহ করতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার মেসেজ করবেন 08942344680 নাম্বারে। ইনশাল্লাহ সাজেশনটির সাথে সাথে পেয়ে যাবেন। সাজেশনের মূল্য 100 টাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।